সবসময় শুনে আসছি যে লেবু পাতা দিয়ে শরবত খাওয়া যায়, শুনেই আসছি, কখনো খাইনি। তো ভাবলাম নিজের বাড়িতে যেহেতু গাছ আছে, কেন পাতা ছিঁড়ি না, লেবু ছিঁড়ি না। তো যেই ভাবা সেই কাজ, লেবু ছিঁড়ে আনলাম, পাতা ছিঁড়ে আনলাম, আর পানি তো আছেই। বাস, আর এই গরমে লেবু শরবত খাবো না তা কি হয়? বাটিতে পরিমাণ মতো বিট লবণ দিয়ে নিলাম, তারপর লেবু পাতা কুচি দিয়ে দিলাম। হাত দিয়েই কুচি করা যায় লেবু পাতা, ছুরি লাগে না অবশ্য। তো কুচি করে দিয়ে তারপর বিট লবণ আর পাতাগুলি একসাথে মথে নিলাম আর কি। একটা ছিঁড়ে দিলাম যাতে ফ্রেশ একটা ভাব আসে, ফ্রেশ লাগে খেতে। আহ, সেই ঘ্রাণ। চিনিটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, ফ্রিজের ঠান্ডা পানি, খুব ঠান্ডা। খুব ভালো করে মিশিয়ে নিব চিনিটা গলা পর্যন্ত। যে গাছ থেকে ছিঁড়ে আনলাম লেবুটা, ওইটার রস পুরোটা দিয়ে দিব। বাস, হয়ে গেল লেবু পাতার শরবত। খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এরকম যদি কারো গাছ থাকে, বসে না থাকে এই গরমে, যদি বারবার একদিনের মধ্যে যদি অনেকবার লেবু শরবত খাওয়া হয়, স্বাস্থ্যের জন্য খুবই ভালো আসলে। কেউ চাইলে বরফ দিয়েও খেতে পারো, একদম ঠান্ডা ঠান্ডা খেতে পারো। আমি যেহেতু ঠান্ডা পানি ইউজ করেছি তাই আর বরফ দিইনি। ওকে বন্ধুরা, ভালো থেকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।